নমস্কার দর্শক বন্ধু, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী আজকে নতুন একটি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রচুর মানুষ জীবনে অনেক পরিশ্রম করছে কিন্তু অর্থকে ধরে রাখতে পারছে না। এই অর্থকে কীভাবে ধরে রাখা যায় সেই নিয়ে আজকের অনুষ্ঠান। আপনি জীবনে প্রচুর টাকা রোজগার করছেন কিন্তু অর্থ মাসের শেষে দেখছেন কিছুই সঞ্চয় হচ্ছে না, যেটুকু ছিল সেটুকু বেরিয়ে যাচ্ছে, উল্টে ধার দেনা আপনাকে করতে হচ্ছে। তাহলে দর্শক বন্ধু, আপনার জন্মছকে কিছু গ্রহগত দোষ রয়েছে। এখন আপনি সেই গ্রহদোষ কাটিয়েছেন, খণ্ডন করেছেন, হাতে স্টোন পড়ে আছেন, কবচ মাদুলি সব কিছু আপনি পড়ে আছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার সেই অর্থ আপনার জমছে না। তাহলে কি করতে হবে দর্শক বন্ধু? এর জন্য কি দায়ী? আপনি তো গ্রহ নক্ষত্রে অনেক প্রতিকার প্রতিবিধান করেছেন, আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনার বাস্তুটা ঠিক আছে কি না? দর্শক বন্ধু, একটা ছিদ্র ঘটির ভেতরে যদি অনবরত ঘি দুধ মধু ঢালা হয়, সেই ঘটিটা কিন্তু কখনোই পূর্ণ হবে না, ওই ছিদ্র দিয়ে সব কিছু বেরিয়ে যাবে। তা বাস্তুটা হচ্ছে সেই রকম। আপনি আপনার গ্রহদোষ খণ্ডন করেছেন কিন্তু বাস্তুর দিকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, যে কারণে আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। তো আপনারা বাস্তুর জন্য অনেক কিছু করেছেন, অনেক বাস্তু বন্দনা তান্ত্রিক বাবাজি মাতাজির কাছ থেকে গিয়ে আপনি করে এনেছেন, বাস্তুতে অনেক কিছু স্থাপন করেছেন, কিন্তু কই দাদা, কোনো সুরাহা তো আমাদের হয় না। অর্থ তো রোগের পেছনে বেরিয়ে যাচ্ছে, ফালতু ঝামেলায় অর্থ বেরিয়ে যাচ্ছে, অর্থ কিছুতেই থাকছে না। দিনের পর দিন মানসিক অশান্তি ফেস করছেন, বাড়ির মধ্যে ঝামেলা অশান্তি লেগে রয়েছে, কারোর সাথে কারোর মনের মিল নেই, কেউ কারোর কথা সহ্য করতে পারে না, বাইরের অশান্তি বাড়িতে এসে প্রবেশ করছে। তাহলে করণীয় কি রয়েছে? বাস্তুটার পর্যবেক্ষণ করে দেখার দরকার রয়েছে। দর্শক বন্ধু, বাস্তুদোষ এক রকমের হয় না, বাস্তুদোষের জন্য অনেক কিছু কারণ দায়ী রয়েছে। আপনারা ইতিমধ্যে অনুষ্ঠান দেখে দেখে আপনারা জেনে গেছেন যে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ, সেখানে টয়লেট বাথরুম থাকলে বাস্তুদোষ পড়ে, এটা আপনাদের কমন ব্যাপার, আপনারা জেনে গেছেন। কিন্তু দক্ষিণ পূর্ব কর্নার অগ্নিকোণ, সেখানে কি রয়েছে? বায়ু কোণ, সেখানে কি রয়েছে? নৈঋত্য কোণ, সেখানে কি রয়েছে? আপনার দরজা জানলা কোথায় রয়েছে তার কিছু ক্যালকুলেশন রয়েছে। আপনার বাড়ির আলমারিটিকে আপনি কোন দিকে রেখেছেন, আপনার বাড়ির ফ্রিজটিকে আপনি কোন দিকে রেখেছেন, তার উপরে বাস্তুর কিন্তু নির্ভর করে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে, বাস্তুগত সমস্যা, তারা একটা ছোট্ট জিনিস আপনারা করুন, বাড়িতে বসে দারুণ উপকার পাবেন। আপনারা বাস্তুটাকে পর্যবেক্ষণ করে দেখান, ওই বাস্তুর একটু ধুলোবালি মাটি নিয়ে গিয়ে আপনি জ্যোতিষ চেম্বারে জ্যোতিষ বাবাজি মাতাজিকে দিচ্ছেন, আর উনি টেস্ট করে আপনাকে ওখান থেকে বলে দিচ্ছে আপনার বাড়ির বাস্তুদোষ আছে। এভাবে বাস্তুদোষ থেকে আপনি জীবনে বেরোতে পারবেন না। আপনার বাস্তুটা কি অবস্থায় রয়েছে সেইটার পর্যবেক্ষণ করে দেখার দরকার আছে। অর্থাৎ সেই জ্যোতিষ বা তান্ত্রিক বন্ধু আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে, আপনার বাড়িটাকে দেখে তারপর ওখানে বসে বলবে যে বাস্তুদোষ কোথা থেকে হচ্ছে। তো যাদের দিনের পর দিন অর্থ কিছুতেই জমছে না, এই বাস্তুর জন্য রোগ ব্যাধির পেছনে অর্থ বেরিয়ে যাচ্ছে, তাদেরকে বলবো বাড়িতে একটি মাছের অ্যাকোয়ারিয়াম স্থাপন করুন। মাছের অ্যাকোয়ারিয়াম, দারুণ সুফল পাবেন দর্শক বন্ধু, করে দেখুন আপনারা। লাইভ অনুষ্ঠান, যারা টিভিতে অনুষ্ঠান দেখছেন ফোন করুন, সাধন শাস্ত্রীর কাছে ডেট অফ বার্থ দেওয়া মানে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন, আপনাদের ভাগ্যের বিচার করাতে পারবেন। তো দর্শক বন্ধু, বাস্তুর জন্য তো বললাম এই টিপসটি, আজকে বাস্তুর জন্য আরও অনেক কিছু টিপস আপনাদেরকে আমি তুলে ধরব। বাস্তু খারাপ থাকলে দর্শক বন্ধু আপনার সন্তানের পড়াশুনোর ক্ষেত্রে মনোযোগ সৃষ্টি হবে না, পড়াশুনোর জায়গাটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। শুধু বাস্তু কিন্তু অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করে তাই নয়, ছাত্রছাত্রীদের পড়াশুনোর জায়গাটা নষ্ট করে দেয়। পড়ছে, অনেক সময় ধরে পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না, মুখস্থ থাকছে না, ভুলে যাচ্ছে, জানা জিনিসগুলো পরীক্ষার হলে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসছে। পরীক্ষা দিচ্ছে ভালো, নাম্বারটা মনের মতো আসছে না, এটা বাস্তু থেকেও কিন্তু অনেক সময় হয়। আপনি হয়তো নীল সরস্বতী কবচ পড়িয়েছেন কোনো তান্ত্রিক বাবাজি মাতাজির কাছ থেকে গিয়ে, যারা লাল বস্ত্র পরে মাথায় ফেটটি পরে বসে যাচ্ছে আর দলে দলে নীল সরস্বতী কবচ বিলাচ্ছে। আপনি সেই নীল সরস্বতী কবচ অনেক টাকা দিয়ে কিনে আপনার সন্তানের গলায় আপনি স্থাপন করেছেন, কিন্তু কই দর্শক বন্ধু, রেজাল্ট তো কিছুই হয় না দাদা, সবই তো ভাওতা। তো আপনাকে বলবো বাস্তুটাকে ঠিক করুন। বাস্তুর জন্য আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, সন্তান পড়াশুনোর জায়গাটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। তো সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান আপনারা ইতিমধ্যে জানেন, তামাম পশ্চিমবঙ্গের জেলার মানুষ দাদা লাইভ অনুষ্ঠান দেখার জন্য বসে থাকে, কারণ দাদার সাথে একটু অজানা বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। ইতিমধ্যে আপনারা জানেন যে সাধন শাস্ত্রী কোনো চেম্বার করে না,
আমি 8-10টা জ্যোতিষীর থেকে সম্পূর্ণ আলাদা। আমার চেম্বার করার কখনো সময় হয় না। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন দমদম নাগের বাজার আমার গৃহমন্দির, বাড়িতে তারামায়ের মন্দির রয়েছে, সেখানে আমি সাধনায় রত থাকি। যারা সাধন শাস্ত্রীর কাছে আসতে চাইছেন ইমিডিয়েটলি আগামীকাল এবং পরশুর মধ্যে আমার সাথে দেখা করুন। সামনে আসতে চলেছে পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমা তিথিতে আমি আপনার গ্রহদোষ খণ্ডন করে আপনাকে প্রতিকার আমি দেব, আপনি 100% ভালো থাকতে পারবেন। যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত অর্থাৎ ঠকে গেছেন, চেম্বারে লাইন দিয়েছেন, হাজার হাজার টাকা তাবিজ কবজ মাদুলি স্টোন কিনে এনেছেন, কোনো রেজাল্ট কিছুতেই হয়নি, তাদেরকে বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় বারবার নয় একবার সাধন শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। তো দর্শক বন্ধু বলতে বলতে কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে লাইভ অনুষ্ঠানে, তার সাথে আলোচনা করে আমি এই ধরনের আলোচনা আজকে আমরা থাকবো। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে আপনার 27/10/64। 27/10/64। হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে আপনার ভোর 4টে। ভোর 4টে। হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? হ্যাঁ স্যার, দেখি, কিন্তু কোনো লাইন পায় না। আজকে আমার সৌভাগ্য হয়ে গেছে লাইন পেয়ে। তারামার কৃপা না থাকলে সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠানে লাইন পাওয়া যায় না। আমি দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করে আসি, প্রচুর ভক্তবৃন্দ বলছে দাদা আপনার লাইভে আমরা কিছুতেই লাইন পাই না, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আচ্ছা, জন্মবারটা ছিল মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ স্যার। মিথুন রাশি, কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে? আচ্ছা, আপনার জন্মকুণ্ডলিতে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে, হওয়া কাজে বাধা, যে কাজ করতে যাবেন এক চান্সে কোনো কাজ হবে না, প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। হ্যাঁ, এটাই হবে। 2 নম্বর কথা হচ্ছে মানসিক একটা ডিপ্রেশন চলে আসছে, মানে হতাশগ্রস্ত হয়ে পড়ছেন, কি করবেন কি করবেন না, পারবেন কি পারবেন না, একটা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন, ডিসিশন নিতে পারছেন না, ঠিক আছে? 3 নম্বর কথা হচ্ছে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কোমরে হাঁটুতে পায়ে পেন, ব্যথা যন্ত্রণা, নার্ভের সমস্যা এগুলো চলে আসবে, সাইনাসের প্রবলেম, মাথা যন্ত্রণা, অল্পেতে ঠান্ডা লাগার দাগ, সর্দি কাশি, বুকে কফ জমা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার হবে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, এগুলো হচ্ছে। এইগুলোই তো হবে। তার কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে একটি গ্রহণ দোষ রয়েছে, চন্দ্র রাহুগ্রস্ত অবস্থায় রয়েছে, এই জন্য আপনার এই প্রবলেমগুলো হচ্ছে। আপনার জন্মকুণ্ডলিতে লগ্নের দ্বাদশ স্থানে মঙ্গল রয়েছে, একটি মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষটা আপনার সাংসারিক জীবনের ওপরে ডিস্টার্ব শুরু করে দেবে। বোঝাতে পারছি? আপনি মানুষের জন্য করে নাম পান না, সে সংসারের জন্য হোক, আত্মীয় স্বজন হোক, ফ্যামিলি মেম্বার হোক, যাদেরকে উপকার করেন উল্টে তাদের কাছ থেকে আপনি বদনাম করান, আপনি খারাপ হয়ে যান তাদের কাছে। কথাটা সঠিক না ভুল বলছি? হ্যাঁ স্যার, একদম সত্যি। সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান তো সঠিক হবে। আমি তো বললাম আমার কাছে ডেট অফ বার্থ ফেলা মানে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। আপনি বর্ধমান থেকে বলছেন, শুনুন আপনার জন্মছকটা খুব একটা ভালো নয়, আপনি আমার সাথে একবার দেখা করার চেষ্টা করুন, দমদম নাগের বাজার। বোঝাতে পারলাম? যদি এসে পৌঁছতে পারেন আমি যা প্রতিকার আপনাকে দেব 100% আপনি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা স্যার। আমার স্কলে দেওয়া দেখুন 2টো মোবাইল নাম্বার। হ্যাঁ বলছি, আপনি তাহলে দমদম নাগের বাজার। আমার পশ্চিমবঙ্গের বুকে কোনো চেম্বার নেই, ওই 8-10টা জ্যোতিষীর মতো আমি চেম্বার করতে পারি না। দমদম নাগের বাজার আমার মায়ের মন্দির, ওখানেই আপনাকে আসতে হবে যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয়ে থাকে, ঠিক আছে? এক সপ্তাহ পর একবার যাব। ঠিক আছে, আপনি স্কলে দেওয়া মোবাইল নাম্বার রয়েছে, সেখানে বুকিং করে নিন, নাম লিখিয়ে আমার সাথে দেখা করবেন। ততক্ষণে ভালো থাকবে। নমস্কার, জয় মা তারা। স্যার, হ্যাঁ আরেকটা কথা বলছি। বলুন, তাড়াতাড়ি বলুন, প্রচুর মানুষ অপেক্ষা করছে। হ্যাঁ বলছি স্যার, আমার একটু আমার ছেলেটার জন্য একটু বলছিলাম। ছেলের জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে আসুন, আমি জন্মকুণ্ডলী দেখে আপনাকে সব বলে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। জয় মা তারা, ভালো থাকবেন, নমস্কার। তো দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছিলাম, আলোচনা আর কি করবো, সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান মানে ফোনের ঝড় বয়ে যায়। আমি যে আলোচনা করব আপনাদের সামনে, অনেক বিষয় নিয়ে আলোচনা করব মনে করি, সেটা করতে পারি না, কারণ প্রচুর মানুষের ফোন থাকে, কিন্তু ফোনগুলো তো নিতেই হবে। অনেক দিন পর পর আমার লাইভ অনুষ্ঠান, দেখি কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। আমি হাবড়া থেকে সুজিত পাল বলছিলাম। হাবড়া থেকে সুজিত পাল, কার সম্পর্কে জানবেন? নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলুন। 24/3/1990। কি? 24/3/1990। 24/3/1990। জন্ম সময় বলুন। সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। জন্মস্থান বলুন। হুগলি। হুগলি। আমার অনুষ্ঠান আজকে প্রথম দেখলেন, আগেও দেখেছেন? না, এই 5টা আর খুব কষ্ট করে লাইনটা পেলাম।
প্রচুর মানুষ এখানে সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠানে আমার প্রচুর ভক্তবৃন্দরা একসাথে ফোন করতে থাকে, যে লাকি সেই লাইনটা পায়। আচ্ছা, আপনার জন্মবারটা ছিল শনিবার, তাই তো? একদম। আপনার হচ্ছে কুম্ভ রাশি, কন্যা লগ্ন, শতবিশা রাহু নক্ষত্রে আপনার জন্ম। আপনার জন্মকুণ্ডলিতে এই মুহূর্তে প্রচণ্ড প্রবলেম, মানে হওয়া কাজে বাধা। যতটা খাটবেন পরিশ্রম করবেন সে অনুযায়ী রেজাল্ট পাবেন না, প্রত্যেকটা পদে পদে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ পেয়েছে, আপনি যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড, আপনার মধ্যে অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে, জীবনে আমি কিছু করব, সাকসেস পাবো, এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা আপনার মধ্যে আছে। কিন্তু বাস্তবটা কত কঠিন, সকালবেলায় ঘুম থেকে উঠলে মাটিতে পা দেওয়ার পর আপনি বুঝতে পারেন যে আপনার বাস্তবটা কতখানি কঠিন। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন আমার কথা? 1000% সত্যি। 1000% তো হতেই হবে, এটাই তো সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান। আপনার জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শনি মঙ্গল শুক্র রাহু একসাথে বসে আছে। আপনি খুব টিপটাপ থাকতে পছন্দ করেন, আপনি খুব শৌখিন প্রকৃতির মানুষ। একদম 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 তো হতেই হবে। জন্মকুণ্ডলিতে দেখুন মঙ্গল শনি আর রাহু এক ঘরে বসে আছে, এটাকে বলা হয় ছন্ন ছাড়া দোষ এবং বিষ যোগ। এইটা থাকলে আপনার এই প্রবলেমগুলো হবে। আপনি জীবনে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু ডেভেলপমেন্ট সাকসেস কিছুতেই আপনার হচ্ছে না। আপনার কোমরে হাঁটুতে পায়ে চোট আঘাত অ্যাক্সিডেন্ট অপারেশনের ঘটনা হঠাৎ করে ঘটে যেতে পারে, বোঝাতে পেরেছি আপনাকে? একদম। তার সাথে আপনার শনি 7.5 চলছে, যেহেতু কুম্ভ রাশি, আপনার সময় কিন্তু খুব খারাপ চলছে এখন। আমি কাউকে ভয় দেখাই না, যেটা বাস্তব কথা সেটাই আমি বলি। আপনি কাউকে দেখিয়েছেন, কোনো প্রতিকার প্রতিবিধান করেছেন? না না, আমি কোনোদিনও কাউকে কিছু দেখাইনি। না। তাহলে আপনার কি মনে হয় না যে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসেন, জীবনে কিছু সাকসেস পান? হ্যাঁ, এই জন্যই আপনাকে ফোন করা। তাহলে আর দেরি করবেন না, চটপট ফোন ওঠান, বুকিং নাম্বার রইল, বুকিং নাম্বারে ফোন করিয়ে আমার সাথে দমদম নাগের বাজার কাল পরশুর মধ্যে একবার দেখা করে নিন। আমি সামনের পূর্ণিমায় প্রতিকার দেবো, 100% আপনাকে রেজাল্ট পেতেই হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। তো এই হচ্ছে সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি যে কটা কথা বলবো, প্রেডিকশন করব, প্রত্যেকটা কথা মানুষের জীবনের সাথে হুবহু মিলে যাবে। তার কারণ আমি তন্ত্র সাধনা করি, আমি চেম্বার করে বেড়াই না। বলতে বলতে কোনো দর্শক বন্ধু আছে, দেখে নি। নমস্কার, জয় মাতারা। জয় মাতা দাদা। কোথা থেকে? আমি কাকিনাড়া থেকে বলছি, সুশান্ত দাস। সুশান্ত দাস? হ্যাঁ, কাকিনাড়া থেকে বলছি। কাকিনাড়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধে স্যার। আপনার জন্ম তারিখ বলুন। আমার 1973 15 এপ্রিল 1973, ওটা পয়লা বৈশাখ ছিল স্যার। 2:15 জন্মস্থান। এক মিনিট 15 এপ্রিল বললেন তো? হ্যাঁ 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 1973, 73? 1973 মানে পয়লা বৈশাখ ছিল স্যার। আরে পয়লা বৈশাখ ছিল কিনা পরে দেখছি। 73, 73? হ্যাঁ 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 স্যার। 73। জন্ম সময় বলুন। জন্মস্থান 2:15। কি? দুপুর 2:15। হ্যাঁ, শুনতে একটু অসুবিধা হচ্ছে। দুপুর 2:15। 15। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি লাইনটা পেয়ে খুব এক্সাইটেড হয়ে গেছেন, অনেকক্ষণ বাদে লাইনটা পেলেন, তাই তো? ঠিক ঠিক স্যার। আপনার জন্মবারটা ছিল রবিবার? না, শনিবার তো স্যার। 15 এপ্রিল 1973 সাল। হ্যাঁ। তাহলে রবিবার দেখাচ্ছে এখানে। আপনার কন্যা রাশি সিংহ লগ্ন, জানা আছে? না না, আমার তো সিংহ রাশি। তাহলে ডেট অফ বার্থ ভুল হচ্ছে। 15 এপ্রিল 1973 রবিবার ছিল, কন্যা রাশি সিংহ লগ্ন হবে আপনার। তাহলে কোথাও ভুল হয়ে গেছে। আমার শনিবার ছিল স্যার। তাহলে কোথাও ভুল হয়ে গেছে। আপনি মোবাইল নাম্বারটা নিয়ে নিন, মোবাইল নাম্বারে আমাকে সন্ধ্যে 6টা নাগাদ ফোন করুন, আমি দেখে বলে দেবো কোনে, ঠিক আছে? এখানে প্রচুর মানুষ অপেক্ষা করছে, তাদেরকে সুযোগ করে দিন, সময় এখানে খুবই কম। ঠিক আছে স্যার। হ্যাঁ দর্শক বন্ধু, যারা আমার মোবাইল নাম্বারটা পেতে চাইছেন, স্কলে দেওয়া দুটো মোবাইল নাম্বার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বুকিং নাম্বার 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে সন্ধ্যে 6টা থেকে 7টা 1 ঘন্টা আমার সাথে কথা বলতে পারবেন। আর যারা মায়ের মন্দিরে আসতে চাইছেন, বুকিং করাবেন, বুকিং করিয়ে সোজাসুজি নাম লিখিয়ে আমার সাথে দেখা করবেন। দেখবো কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি বেহালা প্যান্টন থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 11/8/2002। 11/8/2002। হ্যালো। হ্যাঁ, 11/8/2002। হ্যাঁ, জন্ম সময় বলুন। সকাল 7:09 কলকাতা। 7:09? হ্যাঁ, সকাল 7:09 কলকাতায় জন্ম। সকাল 7:09। আপনি টিভিতে শুনবেন না, টিভির সাউন্ড মিউট করে দেবেন, না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, টিভির সাউন্ডটাকে মিউট করে দিন, ফোনে শোনার চেষ্টা করুন। আপনার জন্মবারটা ছিল, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন।
আপনার জন্মবারটা ছিল রবিবার। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার সিংহ রাশি সিংহ লগ্ন জানা আছে? না না না, জানা ছিল না। মানে এর আগে কাউকে দেখানো হয়নি, তাই তো? না না না। আপনার জন্মকুণ্ডলিতে বুধ চন্দ্রের কমিউনিকেশন যথেষ্ট ভালো। আপনার জন্মকুণ্ডলিতে একটি মাঙ্গলিক দোষ রয়েছে, মঙ্গল নিচ্চস্থ বৃহস্পতি রবির সাথে বসে আছে। এই মাঙ্গলিক দোষটা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। আপনার জন্মকুণ্ডলিতে পূর্ণ কালসর্প দোষ রয়েছে, আপনার যে কোনো কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। আপনি জীবনে যতটা খাটবেন, যতটা পরিশ্রম করবেন, সে অনুযায়ী সাকসেস ডেভেলপমেন্ট আপনি পাবেন না। বোঝাতে পেরেছি? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার জন্মকুণ্ডলিতে চতুর্থ ঘরে কেতু রয়েছে। আপনার বন্ধু বান্ধবের সঙ্গটা খুব খারাপ, বন্ধু বান্ধব থেকে প্রতারিত হতে পারেন, থানা পুলিশের যোগ আছে, বদনামের যোগ রয়েছে। বোঝাতে পারছি? আচ্ছা। তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির বাস্তু দোষ রয়েছে, বাস্তুটার ক্ষতি করা আছে। নিজের বাড়ি তো? হ্যালো, ফ্ল্যাটেরটা কি? ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট। হ্যাঁ, বাস্তুটার ক্ষতি করা হয়েছে, বাস্তুটা ঠিক নেই, বাস্তু দোষটাকে কাটাতে হবে। আর কালসর্প দোষের প্রতিকার আর মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে। পারলে যোগাযোগ করে নিন, সময় এখানে খুবই কম। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, দর্শক বন্ধু যারা আসতে চাইছেন মায়ের মন্দিরে, স্কলে দেওয়া দুটো মোবাইল নাম্বার বলে দিয়েছি, টিভিতেও আপনারা দেখতে পাচ্ছেন। আগাম বুকিং করুন, অগ্রিম বুকিং করিয়ে তারপর আমার সাথে দেখা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যে সমস্যা নিয়ে আসবেন সেটা বাস্তবসম্মত হওয়া চাই। অবাস্তব সমস্যা নিয়ে এলে সেটার সমাধান আমি করতে পারবো না। তার জন্য অনেক বড় বড় তান্ত্রিক মাতাজি যারা বস্ত্র পরে, লাল বস্ত্র পরে মাথায় ফেটটি বেঁধে বসে যাচ্ছে, তারা পারবে হয়তো, তারা অনেক বড় মাপের সাধক। আমি অত বড় সাধক এখনো হতে পারিনি। তাই আমার কাছে বাস্তবসম্মত সমস্যা নিয়ে আসলে 1000% গ্যারান্টি দিয়ে বলছি আপনার কাজ হবেই হবে। তার কারণ আমি তন্ত্র সাধনা করি, মায়ের সাধনা করি, চেম্বার করে বেড়াই না। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলুন। হ্যাঁ 19/10/1994। 19/10/1994। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 6:30টায়। সকাল 6:30। জন্মস্থান? 6:30টার মধ্যে। জন্মস্থান কোথায়? জন্মস্থান মেমারি। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম? না, আমি প্রথমই দেখছি। যাক, প্রথম পেয়ে লাইন পেয়ে গেছেন, আপনি খুবই লাকি। আপনার জন্মবারটা ছিল বুধবার। হ্যাঁ বুধবার। মীন রাশি, তুলা লগ্ন। আচ্ছা। আপনার বিবাহ হয়েছে? হ্যাঁ বিবাহ হয়েছে। ম্যারেড লাইফ খুব একটা ভালো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ। ম্যারেড লাইফে যথেষ্ট প্রবলেম আপনি ফেস করছেন, এক হ্যাঁ। নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি সংসারের জন্য করুন, মানুষের জন্য করুন, বন্ধু বান্ধবের জন্য করুন, আত্মীয় স্বজনের জন্য করুন, যাদেরকে উপকার করবেন উল্টে তাদের কাছ থেকে আপনাকে বদনাম করতে হবে। আপনাকে কেউ বুঝবে না, আপনাকে হ্যাঁ আপনাকে মানে অপমান করবে, আপনার বদনাম করবে। বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। একদম ঠিক হবে, সাধন শাস্ত্রী বেঠিক বলে না। আপনার জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ। আপনি যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট মেধাবী, কিন্তু রবির সাথে শুক্র, বৃহস্পতি আর রাহু বসে আছে। একটি দারিদ্র দোষ হ্যাঁ এবং একটি গুরু চণ্ডালী দোষ আপনার হয়ে আছে। আপনার অর্থনৈতিক সমস্যাও লেগে আছে, অর্থ কিছুতেই হাতে থাকে না, যেটুকু অর্থ আসে সেটুকুও বেরিয়ে যায়। তার সঙ্গে সঙ্গে পেটের প্রবলেম, গ্যাস অম্বল, লিভার জাতীয় সমস্যা, কিডনিতে স্টোন, সিস্ট, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ওপরে একটি তন্ত্রক্রিয়া করা হয়েছে, কোনো মহিলা কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে আপনার ওপরে, আপনার সাংসারিক জায়গাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। বোঝাতে পেরেছি? এর থেকে ভাঙিয়ে আর বলতে পারবো না। আচ্ছা। বুঝতে পেরেছেন আমার কথাটা আমি কি বলেছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমিডিয়েটলি ভালো কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গিয়ে এটাকে কাটান করার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনার প্রবলেম কিন্তু দিনের পর দিন বাড়তে শুরু করবে। আচ্ছা। আর যদি সাধন শাস্ত্রীকে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে দমদম নাগের বাজার একবার আমার সাথে যোগাযোগ করে নেবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যা করে দেবো লাইফ দাঁড়িয়ে যাবে, পেছন ফিরে আর তাকাতে হবে না, সংসারটাও বাঁচবে, আপনিও আর্থিক জায়গাটা উন্নতি করাতে পারবেন। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। জয় মাতারা। তো দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, বাস্তু, কি আর আলোচনা করব। সাধন শাস্ত্রীর ফোন মানে প্রোগ্রাম মানে ফোনের ঝড় বইতে থাকে, মানুষের সাথে কথা না বললেও আপনারা আবার বিরক্ত বোধ করবেন, দাদা আমার সাথে কথা বললো না। দেখি কোনো দর্শক বন্ধু আছে। নমস্কার, জয় মাতারা। নমস্কার।
কোথা থেকে বলছেন মা? বেহালা থেকে। বেহালা থেকে। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। আপনার ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। 12/10/61। 12/10/61। আর দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান কোথায়? বেহালায়। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম? হ্যাঁ দেখি, মাঝে মাঝে দেখি, আজকে লাইনটা পেলাম। আচ্ছা, জন্মবারটা বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, মকর লগ্ন, হুম। বিশাখা নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে জন্ম। আপনার জন্মকুণ্ডলিতে যা দেখাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি শনিগ্রস্ত অবস্থায় লগ্নে রয়েছে, বৃহস্পতি নিচ্চস্ত। আপনার শরীর স্বাস্থ্য বর্তমানে খুব একটা ভালো যাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শুক্র রাহুগ্রস্ত অবস্থায় রয়েছে, সম্পর্ক নাশ যোগ। কোনো মানুষকে আপদে বিপদে সাহায্য করবেন, সেই মানুষের থেকে ঠকে যাবেন, প্রতারিত হয়ে যাবেন। 3 নম্বর কথা হচ্ছে অর্থনৈতিক সমস্যা যথেষ্ট লেগে আছে আপনার সাংসারিক জীবনে। আপনার জন্মকুণ্ডলিতে বুধ মঙ্গল চন্দ্র একত্রে বসে আছে 10ম স্থানে, এটা যথেষ্ট ভালো। কিন্তু জন্মকুণ্ডলিতে কাল সর্পদোষ তৈরি করে বসে আছে। বোঝাতে পেরেছি আপনাকে? হ্যালো, হুম হুম। আপনি বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম হ্যাঁ, আপনাকে? যেগুলো বলেছেন ঠিকই বলেছেন। ঠিকই তো বলবো, সাধন শাস্ত্রী বেঠিক বলবে না। আপনার কিন্তু বিশেষ করে কোমরে, হাঁটুতে, পায়ে চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, অপারেশন এবং নার্ভের সমস্যা এটা চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ, চোট মাথা আঘাত তো থেকে হয়। চুল উঠতে শুরু করবে। হুম বুঝতে পেরেছেন কি বলছি? হুম হুম। আপনার জন্মকুণ্ডলিতে একটি পূর্ণ কাল সর্পদোষ রয়েছে, এটাকে খণ্ডন করার ব্যবস্থা করুন। যদি প্রয়োজন মনে হয় একবার যোগাযোগ করে নিতে পারেন আমার আচ্ছা, সাথে। সন্তানের ভালো দিকটা থাকবেন, কিরকম নমস্কার। আছে? আমার সন্তানের দিকটা আমার কাছে কিরকম আছে? কি বলছেন? হচ্ছে আমার মানে সন্তানের দিকটা আমার জন্মের তারিখে কি আছে? ওগুলো দেখতে হবে, মায়ের মন্দিরে আসতে হবে, এত কম সময় বলতে পারবো না, এখানে আরো মানুষ অপেক্ষা করছে। সন্তানের দিকটা ভালো দিক আছে সেটা জানার জন্য। ওটা জানতে গেলে আপনাকে আমার সাথে একবার দেখা করতে হবে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা সেইগুলো লাগবে। এখানে তো প্রচুর মানুষ অপেক্ষা করছে, সবাইকে একটু সুযোগ করে দিন। আপনি যদি এতক্ষণ ধরে ফোনে কথা বলেন অনেকে লাইনটা পাবে না। পারলে আমার সাথে একবার দেখা করুন দমদম নাগের বাজার, সেখানে গেলে আমি পুরো জন্ম বৃত্তান্ত সব কিছু আমি বলে দেবো। আমি সময় নিয়ে কাউন্সিলিং করি। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। হ্যালো, হ্যাঁ জয় মা তারা। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কাকিনাড়া থেকে বলছি। কাকিনাড়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। জন্ম তারিখ বলুন। 22শে সেপ্টেম্বর 22শে সেপ্টেম্বর 1981। 1981। জন্ম সময় বলুন। রাত্রি 12টা। রাত 12টা কি পার হয়ে গেছে না রাত 12টা? না না, রাত 12টা। রাত 12টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান চুচুড়া। চুচুড়া। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? না না, দেখেছি। দেখেছেন। আপনার জন্মবারটা মঙ্গলবার ছিল, মানে পরের দিন সকালবেলাটা মঙ্গলবার ছিল, তাই তো? হ্যাঁ, মানে 12টায় পড়বে এরকম আর কি হয়েছে। ঠিক আছে। আপনার হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্রে আপনার জন্ম, রাহুর নক্ষত্রে আপনি হয়েছেন। আপনার বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। ম্যারেড লাইফ কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল রাহুগ্রস্ত অবস্থায় রয়েছে, নিচ্চস্ত অবস্থায় মঙ্গল রয়েছে। আপনার হঠাৎ করে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, অপারেশন ঘটে যেতে পারে। বড় ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন ঘটার সম্ভাবনা আছে। আপনার বেবি হয়েছে? বিয়ে হয়েছে ক বছর হলো? হ্যাঁ হ্যাঁ, বেবি হয়েছে। মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে। ক বছর হলো? মেয়ের বয়স কত? মেয়ে 15+। হ্যাঁ, 15+। 15+। সিজারের বেবি তো? হ্যাঁ, হ্যাঁ, বলুন, লাইনে আসুন। সাধন শাস্ত্রী প্রমাণ ছাড়া কথা বলে না। আপনার জন্মকুণ্ডলিতে শনি, বৃহস্পতি এবং রবি একসাথে বসে আছে। তার সঙ্গে জন্মকুণ্ডলিতে লগ্নের 2nd হাউসে মঙ্গল রাহুগ্রস্ত। আপনার কিন্তু মানে হওয়া কাজে বাধা। যতটা খাটবেন, পরিশ্রম করবেন, সে অনুযায়ী রেজাল্ট পাবেন না। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মানসিক একটা টেনশন, ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলতে হবে। বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ। এগুলোই হচ্ছে তো মা? হ্যাঁ, হচ্ছে। তা এগুলোকে প্রতিবিধান করতে হবে, শুধু বসে থাকলে চলবে না। যদি যাকে ভালো লাগে তার কাছে যান, যদি মনে হয় সাধন শাস্ত্রীকে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে একবার আমার সাথে দেখা করুন। আমি আপনাকে যা কাউন্সিলিং করে প্রতিকার দেব 100% আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বোঝাতে পারলাম?
আচ্ছা আচ্ছা জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যারা সাধন শাস্ত্রীর কাছে আসতে চাইছেন, স্কলে দেওয়া দুটো মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। আজকে এখানে সময় খুবই কম, স্কলে দেওয়া মোবাইল নাম্বার রইল, সন্ধ্যে 6টা থেকে 7টা, 1 ঘন্টা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আর যারা আসতে চাইছেন বুকিং করুন, কাল পরশুর মধ্যে আসুন, 100% সাধন শাস্ত্রী আপনাদের জন্য আছে। আজকে সময় এখানে খুবই কম, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা তারা, নমস্কার।